কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম যার হিসাব নিবে তার নাম হচ্ছে নামাজ। কিসের হিসাব? সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটি নিবেন ওই হিসাবের নাম হচ্ছে নামাজ। বলে নামাজের হিসাবে যে ব্যক্তি পার পেয়ে যাবে ওই সমস্ত হিসাবেও পার পেয়ে যাবে। আর যেই ব্যক্তি নামাজের হিসাবে বেঁচে যাবে বোঝা যাবে আর অন্য সাম্যের হিসাবেও বেঁচে যাবে। কিন্তু মুসলমান আজকে ওই মালিকের ইবাদত, আজকে আল্লাহ বলছেন আমি আল্লাহর কদমে সিজদা দাও, আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও, আমি আল্লাহর কাছাকাছি হও। এর মুসলমান আল্লাহর গোলাম আজকে যুবক ভাইরা ওই মালিকের সিজদা দেয় না, নামাজ পড়ে না, আছে না নাই। এর মুসলমান আল্লাহর গোলাম যুবক আজকে মুয়াজ্জিন যখন নাকি মসজিদের ভিতরে আজান দেয় আর মুসলমান আমার যুবক ভাইরা ওই মসজিদের সামনে দিয়ার পরে হাইটা যায়, আছে না নাই। মসজিদে ডাকলে যুবকেরা মসজিদে আসে না। এরে আল্লাহর বান্দারা, অথচ এই নামাজ আমাদেরকে দুনিয়ার সব গুনার কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজকে সমস্ত গুনার কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। এরে আল্লাহর বান্দা, নামাজ এমন একটা ইবাদত যেই নামাজ দুনিয়ার সব গুনার কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে আমাকে হেফাজত করে। এরে আল্লাহর বান্দারা, কিন্তু কই আপনি আর আমি নামাজ পড়ি আবার গুনার কাজ করি, নামাজ পড়ি আবার সুদ খাই, নামাজ পড়ি আবার ঘুষ খাই, নামাজ পড়ি আবার পরের জমির আল ঠেলি, নামাজ পড়ি আবার জাগা জমির বাঘ ছেলের বেশি দেই মেয়েরে কম দেই। আমাদের সমাজে আছে না নাই? এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলছেন বলে নামাজিকে গুনার কাজ থেকে ফিরাইয়া রাখে। কিন্তু আপনার আমি নামাজ পড়লাম, সিজদা দিতে দিতে কপালে দাগ পালাইলাম, কিন্তু মুসলমান কই মসজিদ থেকে নাইমা আমরা তো আবার সেই মিথ্যা কথা বলি, মসজিদ থেকে নামাজ পড়া নাইমা আবার সুদে টাকা লাগাই, আবার দুনিয়ার সব গুনার কাজ করে। বোঝা গেল যেইভাবে নামাজ পড়া দরকার সেইভাবে আমাদের নামাজটা হয় না। নামাজে দাঁড়াইয়া গেলে দুনিয়ার সব চিন্তা ফিকির মাথার ভিতরে চলে আসে। এরে আল্লাহর বান্দারা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। বলে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো বলে যেন আল্লাহকে তুমি স্বয়ং দেখতেছো। কিন্তু দুনিয়ার চর্মচক্ষু দিয়া আমার আল্লাহকে তো দেখা সম্ভব নয়। বলে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো, মনে মনে এই খেয়াল করো আমি তো আমার আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ তো আমারে দেখতেছে, ঠিক কিনা? নামাজে আমরা দাঁড়াইলাম মানে আল্লাহর সামনে দাঁড়াইলাম, নামাজে দাঁড়াইলাম আল্লাহর সাথে এখন কথোপকথন হবে। কিন্তু কই আমরা নামাজে দাঁড়াইলাম আল্লাহু আকবার বলিয়া আমাদের মনটা চলে যায় দোকানের কাছে, আছে না নাই? নামাজে দাঁড়ায় মনটা চলে যায় খেতে খামারে, নামাজে দাঁড়াইয়া তার মনটা চলে যায় দুনিয়ার সমস্ত কাজে কর্মে চলে যায়, মনটা নামাজের ভিতরে থাকে না। সে যে নামাজে দাঁড়াইছে এই খেয়ালও তার হয় না, ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, ওরে বাবুগঞ্জ এলাকার বাহের সর এলাকার মুসলমান আমার ভাই, এরে আল্লাহর বান্দারা, ও যুবক ভাই, ও আমার দাড়ি পাকা বাজানের, আপনার আমার নামাজ কেন গুনার কাজ থেকে বাঁচাইতে পারে না? বলে নামাজে দাঁড়াই আমাদের মনটা নামাজের ভিতরে থাকে না। যখন আমরা নামাজের ভিতরে দাঁড়াই আমাদের মনটা খেতে খামারে চলে যায়, শয়তান ওই মনটা খেতে খামারে লাগাইয়া দেয়।
খেতে খামারে লাগাইয়া দেয়। এরে আল্লাহর বান্দারা, ওই জন্য যে হাদিসের ভিতরে বলছেন, বলে তুমি আল্লাহরে তো দেখো না, কিন্তু আল্লাহ দেখতেছে। মনে মনে এই ইরাদা করতে হবে, যখন নাকি মনটা শয়তান খেতে খামারে লাগাইয়া দিবে, আল্লাহর বান্দারা আবার মনটা ঘুরাইয়া নামাজের ভিতরে আনতে হবে যে আমার আল্লাহ তো আমারে দেখতেছে। আবার যখন নাকি শয়তান মনটা দোকানের কাজে লাগাইয়া দিবে, কারণ শয়তানের কাজ হচ্ছে নামাজে দাঁড়াইলে মনটা যাতে নামাজে না থাকে, মনটা বিভিন্ন জায়গায় লাগাইয়া দেওয়া। আবার যখন নাকি নামাজে দাঁড়াইলেন, শয়তান যখন নাকি মনটা আপনার আমার মনটা যখন নাকি খেতে খামারে নিয়ে গেল, আপনি আমার মনটা ফিরিয়ে আনলেন যে আমার আল্লাহ আমারে দেখতেছে। এই যে আল্লাহ দেখতেছে, এই যে মনটা নামাজের ভিতরে আপনি আবার নিয়ে আসলেন, আবার শয়তান নিয়ে গেল, আপনি আবার মনটারে আপনি নিয়ে আসলেন। এরে মুসলমান আমার ভাই, এই যে আপনি মুজাহাদা করলেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আপনি যে চেষ্টা করলেন, এখানে চেষ্টা করেছেন, মনটা নামাজের ভিতরে ধরে রাখার চেষ্টা করছেন, এক পর্যায়ে শয়তান ব্যর্থ হয়ে যাবে। শয়তান ব্যর্থ হয়ে গেলে এই যে আল্লাহ আমারে দেখতেছে, আপনার মনটা তখন নামাজের ভিতরে থাকবে। নামাজ পড়া যখন নাকি আপনি মিথ্যা কথা বলার জন্য যাবেন, যে কেউ দেখে না আমার আল্লাহ তো আমারে দেখতেছে, চুরি করার জন্য গেলে কেউ দেখে না আমার আল্লাহ আমারে দেখতেছে, যখন নাকি আপনি দুনিয়ায় খারাপ গুনার কাজ করতে যাবেন, কেউ দেখে না, একমাত্র দেখে কে? জোরে কার? একমাত্র দেখে আমার আল্লাহ। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? এর যুবক ভাই, আজকে তুমি ওই নামাজ পড়ো না, আল্লাহ কত আদর কইরা তোমারে আমারে বানাইলো, আল্লাহ আপনারে আমারে কত সুন্দর করে বানাইলো। আল্লাহ বলে, ও ফেরেশতার দল, আমার বান্দার হাত দুইখানা এইভাবে বানা, আমার বান্দার পা দুইখানা এইভাবে সুন্দর কইরা বানা। ও ফেরেশতারা, আমার বান্দার পুরা বডিটা এইভাবে বানাও। তবে ও ফেরেশতার দল, আমার বান্দার কুদরতি চেহারার ভিতরে তোরা হাত লাগাবি না, কারণ আমার বান্দা কুদরতি কপাল দিয়া আমি মালিকের আমার বান্দা সিজদা দিবে। ও ফেরেশতারা, তোরা কুদরতি কপালের ভিতরে হাত লাগাবি না। আমার আল্লাহ, ওরে যুবক, তোমার দৈনিক 5 বেলা ডাকে, আল্লাহ ফজরে ডাইকেও পায় না, আল্লাহ জোহরে ডাকলো, জোহরে ডাইকেও পায় না, আল্লাহ তোমারে আমারে আসরে ডাকলো, আল্লাহ তোমারে আমারে আসরে ডাইকেও আল্লাহ পাইল না, আল্লাহ মাগরিবে ডাইকেও পায় নাই, এশারে ডাইকেও আল্লাহ পাইল না। এই মাঠের ভিতরে এমন আমার যুবক ভাই বসে গেছো, এরে যুবক, আল্লাহর গোলাম আজকে এশারের নামাজটাও বড় নাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, আমার ওই বান্দা এখানে যারা আজকের বৈশাখ আছে, আমি আল্লাহরে 5 বেলায় ডাইকে আমি পাই নাই। এই যে ওয়াজের ময়দানে ও বৈশা গেল, আখিরি মোনাজাত পর্যন্ত দাইকা 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার এই বান্দা যদি আমি আল্লাহর দরবারে তওবা করে, ও ফেরেশতার দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর জীবনের সব গুনাহ maaf করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, তু মেরা গফার है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। एरे मुसलमान আমার